তো বন্ধুরা তোমরা দেখতেছো কয়দিন ধরে বললাম আমার প্রোফাইলে একটু বললাম ভিডিও ছাড়া হচ্ছে না, ওই কয়দিন ধরে একটু বিজি ছিলাম। আর আমাদের বাড়ির পাশে একটা কীর্তন হচ্ছে, ওই কীর্তন থেকে আমাদের এই যে রানীর জন্য একটা ইসে কিনে নিয়ে আসছি। ভাই দেখাও, এই যে আমাদের রানীর জন্য এরকম করলে বাজে। হ্যাঁ এরকম করলে বাজে। হ্যাঁ আমি এলো ভাবছি যে আবার তো আজকে কীর্তন যাবো তো হ্যাঁ রাত্রেবেলা, আমাকে এইটা একটু বড় সাইজের রবির জন্য আনবো। হ্যাঁ হ্যাঁ রবির জন্য আনবো। আর এর জন্য আনবি না? এর জন্য ছিঁড়ে দিবে। ও, তো এ তো আবার ছিঁড়ে দিবে না রানী, এই মহারানী মহারানী। তো বন্ধুরা দেখো কয়দিন ধরে প্রোফাইলে ভিডিও তোমরা সাথে থাকো। তো বন্ধুরা দেখো মার এখানে গ্যাস শেষ হয়ে গেছে, তাই মা আজকে এই যে উনানে রান্না করতেছে নাকি মা? উনানে রান্না করতে কেমন লাগে? সেই লাগে, উনানে রান্নাতে একটু কষ্ট হয় কিন্তু খাইতে দারুণ। খাইতে দারুণ না? উনানের রান্নার সঙ্গে গ্যাসের রান্না পারে, এখন তো গ্যাস ইন্ডাকশনের জিনিস পারে না। ও, তো রানীকে এটা পড়ায় দিলাম। হ্যাঁ এটা আমরা পড়াইলো রানীকে। বললাম ইসের হ্যাঁ হ্যাঁ ওটাই করবো। তখন থেকে রানীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে বাড়িতে এসে দেখি যে রানী এইখানে। কি রানী, ওই রানী তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মাঠে, আর তুই এখানে আসিস। ওই দেখো রাজা ওখানে, রাজা রানী একসাথে ছিল, যখনকে আসলাম তখনকে এইদিকে চলে আসলো নাকি ভাই? হ্যাঁ এই রাজার জন্য পরে একটা বড় দেখে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ বড় দেখে আনবো। চনমনে রোদ দেখে এই পাশে নিয়ে আসলাম আমি কাপড় মেলতে। তো প্রতি বছর কিন্তু এই সময়টাতে এই পাশেই হচ্ছে কাপড় মেলে দিই। যেহেতু আজকে হচ্ছে সূর্য পূজা হবে, তার জন্য দেখো সকাল সকাল মোটা মোটা জ্যাকেটগুলো ধুয়ে দিলাম। তো কালকেও পরে গেছিলো, তো বাবা বলছে আজকে ধুয়ে দাও, আজকেও হচ্ছে পরে যাবে। তো যদিও জ্যাকেট আছে, কোনো চিন্তা নাই না শুকালেও, তো মনে হয় এখানে সকাল সকাল মেলে দিলাম কিন্তু শুকিয়ে যাবে। তার জন্য আমি সকাল সকাল ঘুমের থেকে উঠেই কিন্তু ধুয়ে ছড়িয়ে দিলাম। আর আজকে দেখো যেই মাত্র আমি স্নান করেছি তখনই কিন্তু মাথার উপর দিয়ে হেলিকপ্টার উড়ে আসলো। আর আমার কপাল দেখো, যখনই আমি এখানে এসেছি তখনই কিন্তু হেলিকপ্টারটা উড়ে চলে গেল। তো যাই হোক দেখতে পেয়েছি, কেন ক্যামেরা অন করতে করতে হেলিকপ্টার উড়ে চলে গেল। যাই হোক আমাদের জলপাইগুড়িতে আজকে হাইকোর্ট উদ্বোধন হচ্ছে। আর দেখো আমার মাথায় কিন্তু নাইটি পেঁচানো আছে, স্নান করে মাত্রই আমি উঠেছি আর ওই সময় দৌড় মেরেছি। আর চারিদিকে কত পুলিশ গাড়ি। তো প্রথমে কিন্তু এই পাঁচিলের মধ্যে উঠতে দিছিল না, যখন হেলিকপ্টারটা উড়ে গেছে তখনই আর কিছুই বলেনি। তো যাই হোক আরও একটা হেলিকপ্টার আছে, তো কেউ বলতেছে মমতা আসবে, কেউ বলতেছে যে হাইকোর্টের সব থেকে বড় উকিল হয় তো সে আসবে, জানি না কে আসবে। তো পরে যখন আসছিলো তখন আমি আর আসিনি, তখন আমি দেখো কীর্তনে চলে আসছিলাম, যেহেতু আজকে সূর্য পূজা হোক। আর এবার কিন্তু বন্ধুরা আমি সূর্য পূজা করতে পারিনি, অসুবিধা ছিল। আর দেখো কত লোক, প্রতি বছর সূর্য পূজার দিনে কিন্তু অনেক অনেক ভিড় হয়। তো আমিও চলে এসেছিলাম, আমি 3টার মতো বাজে তখনই আসছিলাম। হ্যাঁ 3টাই হয়তো হবে, হ্যাঁ 3টাই বাজে তখনই আসছিলাম। তো তখন কিন্তু আবারও হেলিকপ্টার আসছিলো, তো তখন আর আমি এই কীর্তন ছেড়ে আর ওখানে যাইনি। যাই হোক এখানে দেখো সূর্য পূজা শুরু হয়ে গেছে, কারণ সকাল থেকেই কী বলে পদ কীর্তন শুরু হয়ে গেছে। আর ভীষণ ভালো লাগে। দেখো কীর্তন মানে কিন্তু আমাদের সনাতন ধর্মের একটা আলাদাই জায়গা। শ্রীকৃষ্ণের যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছে বা ভক্ত নেই, সনাতন ধর্ম মানে শ্রীকৃষ্ণের জায়গাটা কিন্তু একটু অন্যরকম। তো দেখো এখানে সূর্য পূজা হয়ে গেছে, সবাই সিঁদুর টিঁদুর পড়তেছে, প্রসাদ এখানে যে এই যে দেখো সূর্য পূজা যখন শুরু হয় তখন কিন্তু আর ওঠা যায় না, ওখান থেকে সূর্য পূজাটা দেখেই উঠতে হয়। আর এখানে দেখো মহাপ্রভুকে তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম। আর এত ভিড় কি বলবো তোমাদের। তো এখানে সবার কাছে প্রসাদ নিচ্ছি, আর আমার এত মনটা খারাপ লাগছিলো যে আমি এবার সূর্য পূজা করতে পারিনি। যাই হোক অসুবিধার জন্য করতে পারিনি। আর সূর্য পূজা হওয়ার পরেও কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম এখানে দেখো। তো এখানে সবাই মিলে প্রসাদ খাচ্ছি সূর্য পূজা।